আবার চাপো, মিউট করে দাও। হ্যালো, আমার আমার মামার ঠিক আছে, ওকে, এনজয় করো, এনজয় করো। হ্যাঁ, শোনা যাচ্ছে আমার কথা? কেউ একজন বলুন। শোনা যাচ্ছে স্যার? ওকে ওকে, থ্যাংক ইউ। শুভেন্দু মাটি এসছো? শুভেন্দু মাটি এসছো? শুভেন্দু মাটি আসেনি এখনো না? আচ্ছা, তাহলে সবাই আসুক একটু। 21 জন মাত্র এসছে, অর্ধেক জনই এখনো আসেনি। ব্রেক দিলে এটা মুশকিল, 10 মিনিট যায়, 5 মিনিট যায়। ঠিক আছে, আমি সাউন্ড বন্ধ করে রাখছি। আমি একটু ভিডিও বন্ধ রাখছি, সাউন্ড বন্ধ রাখছি, ভিডিওটা বন্ধ রাখছি আমার। আচ্ছা, আপনাদের কারো কোনো প্রশ্ন হলে করতে পারেন না, আমি ভিডিও বন্ধ করে কথা বলবো, অসুবিধা নেই। 5 মিনিট বন্ধ রাখছি ভিডিওটা আমার। গ্যালাক্সি M1 কোর। আজকে চলে এসছো বাবা? হ্যালো, হ্যাঁ বাবাই, মাকে বলো। হ্যাঁ, আমি দেখি দেখি। বুঝলি বাবা রে পঙ্গপাল। গ্যালাক্সি M01, গ্যালাক্সি M01 কোর। আপনি মিউট করুন, আপনার সাউন্ড বন্ধ করুন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন থাকলে ফোন করতে পারেন, সবাই আসুক আগে। হ্যাঁ, ওয়েট করি, কারণ 32 জন এসছে, অন্তত 45 জন হোক। ঠিক আছে, আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, অন করে, সাউন্ড অন করে, আদারওয়াইজ সাউন্ড বন্ধ রাখুন। মাথায় এখন যেরকম বলেছি, যদি প্রশ্ন থাকে কিছু অন্য জিজ্ঞেস থাকে বলতে পারেন। তপন কুমার মাহাতো, আপনার সাউন্ডটা বন্ধ করে দিন। শুভেন্দু মাটি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, ওকে, পাচ্ছি। হ্যাঁ। সঞ্জয় রায়, ভাগনের সঞ্জয় রায়, সাউন্ড বন্ধ করে দিন আপনার। টু B15 দেখতে পাচ্ছি, আপনি এসেছেন, অ্যাটেন্ডেন্স দেখা যাচ্ছে। আচ্ছা যাক, সবাই বন্ধ রেখেছে এখন আপাতত, কিন্তু তার আওয়াজটা আসছে কার ওখান থেকে? রিয়ালমি নার্জো 30A, খাটে শুয়ে আছেন যে, এটা কিন্তু ঘুমন্ত ক্লাস নয়। হ্যাঁ, উঠে বসলেও অনেক সময় কাজ হয়, একটু বসে করুন, অ্যালার্টনেস থাকবে। অ্যালার্টনেসের জন্য বলছি, শুয়ে থাকলে জিনিসটা ঘুম ঘুম পাবে। হ্যাঁ, অ্যালার্টনেস দরকার আছে একজন। আমি শুয়ে থাকলে আমার এনার্জি থাকবে না। ঠিক আছে, সাউন্ডটা বন্ধ করে দিন। সাউন্ড প্রয়োজন যখন কথা বলবেন, সাউন্ড অন করবেন।
পায়েল মহন্ত, আপনার সাউন্ডটা বন্ধ করে দিন। পায়েল মহন্ত, 37 জন হয়েছে। আর দেখি আর 3 জন জয়েন করুক। কোন দেরি হচ্ছে, হয়তো কোনো সমস্যা হচ্ছে হয়তো। পায়েল মহন্ত, সাউন্ড বন্ধ করুন। যারা যারা আজকে নাম লিখে আনতে পারেননি, নাম লিখবেন। হ্যাঁ, নিজের নাম লিখে ঢুকবেন কালকে। এমনি চিনি না অনেককেই। জয়েন করতে পারছে না নাকি? তত মেসেজ পারেনি আর। বিউটি মহন্ত, আপনার আমি মিউট করে দিলাম, আবার আনমিউট করে ফেলবেন না কথা না বলতে হলে। ঊনচল্লিশ হয়েছে। আর দেখি একজন দেখো কি আসছে। অনিন্দিতা সিং, অনিন্দিতা সিং মিউট করেনি। অনিন্দিতা সিং মিউট করুন। বিউটি মহন্ত, আপনার মিউট করে দিলাম, আমি আপনার আনমিউট করছেন কেন? কিছু বলবেন? না না স্যার, তাহলে আমি মিউট করে দিচ্ছি আপনাকে। আবার হাত দিচ্ছেন, আমি মিউট করে দিচ্ছি আপনাকে। আমি কথা বলে আনমিউট করবেন না, কথা বলবেন না, অন করবেন না। অনিন্দিতা সিং, হ্যাঁ হ্যাঁ মিউট করুন। কথা বললে তাহলে কথা বলবেন। হ্যাঁ ঠিক আছে, আমি মিউট করে দিচ্ছি। হ্যাঁ, মিউট করে দেবেন, আপনার অন করা ছিল। সুশান্ত কুমার সিনহা, করণদিঘি, আপনি মিউট করেছেন? আরে 0665772 কি আছে, কে আছেন? নাম্বার ঢুকেছেন, বোঝা যাচ্ছে না। সুশান্ত কুমার সিনহা, করণদিঘি, আপনি মিউট করে দিন। হ্যাঁ, তবে দেবার্জুন দত্ত, আপনারা মিউট আছে কিনা দেখে নিন, আপনার বোঝা যাচ্ছে না। ভোগেন মাহাতো বাবু এসছেন যখন, সাউন্ড বন্ধ করে দিন। ভোগেন মাহাতো বাবু মিউট করে দিন। আচ্ছা, মিহির বিশ্বাস মনে হয় নাম, দোকানে আছেন যে। হ্যাঁ, আপনার সাউন্ডটা বন্ধ করে, সাউন্ডটা বন্ধ করে দিন। আচ্ছা, আমি বন্ধ করেছি, আপনি না পারলে আমি বন্ধ করি। হ্যাঁ ঠিক আছে, গুড। কাকে নাম দিয়ে ঢুকবেন? সুশান্ত কুমার সিনহা, করণদিঘি, আপনাকে মিউট করে দিচ্ছি। বলছি আপনি বুঝতে পারছেন না, মিউট করে দিলাম। আনমিউট করবেন না। হ্যাঁ, কথা না বললে আনমিউট করবেন না। গ্যালাক্সি M11, প্রদীপ বিশ্বাস নাকি? গ্যালাক্সি M11, বলুন। হ্যাঁ আমি মিউট করে দিলাম। হ্যাঁ, কথা না বললে মিউট করে দিলাম। ওকে, শুরু করছি। চ্যাট 1 কে মেসেজ করেছি দেখি আমি। পিএলআই কি সবাই করতে পারবে? এগুলো ডিটেইলস বলে দিচ্ছি, অসুবিধা নেই। দীপঙ্কর দাস জিজ্ঞেস করেছেন নামগঞ্জ থেকে। স্যার বলে দিচ্ছি। বলছিলাম কি, বলুন, কে বল, আগে নাম বলুন নিজে, কে বলছেন? হ্যাঁ স্বপ্না রায় হাজবেন্ড স্যার। হ্যাঁ বলুন বলুন, দেবার্জুন বাবু স্যার বলুন। বলছিলাম যে ভিডিও মানে রেকর্ডিং এ করব কি করে, মানে রেকর্ডিং ইম্পর্টেন্ট টাইম সময় লাইভ রেকর্ডিং করব কি করে? আপনি করতে পারবেন না রেকর্ডিং, আমি রেকর্ডিং করছি, আমি দিয়ে দেবো আপনাদেরকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর কাগজ কলম নিয়ে বসুন, যখন ইম্পর্টেন্ট মনে হবে আপনি লিখে নেবেন। হ্যাঁ,
আর এই হ্যাঁ। পাওয়ার পয়েন্টটা দিয়ে দেবো আমি, চিন্তা নেই। পাওয়ার পয়েন্ট যেটা আছে লেখাগুলো দিয়ে দেবো আপনাদের সবাইকে আমি আলাদা করে। হ্যাঁ, আচ্ছা কোনো কারণে রেকর্ডিং আচ্ছা, ফেল হয়ে ঠিক আছে। যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুভেন্দু দেখো তো, ঠিক আছে। শুভেন্দু আচ্ছা মিউট করে দিন শুভেন্দু, রেকর্ডিং হচ্ছে কি দেখো তো, আমি ভুলে হ্যাঁ। গেলাম, আমি তো স্ক্রিনে চলে আসলাম। হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে এখন? হ্যাঁ সিন দেখে। ওকে, মেহবুব দা সাউন্ড বন্ধ করে দিও। হ্যাঁ, আমি তো সাউন্ডটা খুঁজে পাচ্ছি না তখন। সাউন্ডটা মিউট করে দিও। আর শুনতে পাচ্ছ তো এখন? তাহলে Mute মিউট টা করে একটু- দাও, আর মিউট করে দাও। হ্যাঁ গুড। আচ্ছা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স যেটা বলছিলাম 824 হয়ে গেছে এটা, আর বলছিলাম তো না। এবার এটা ইন্ট্রোডিউস হয়েছিল গ্রামে, এই যেমন মেহবুব বাবু আছেন যে দেখলেন, আমি কথা বললাম একটু আগে, উনি আমাদের জিডিএস স্টাফ, উনি মিনিস্ট্রি নামে এজেন্সি নিয়েছেন এবার। তো উনার বেতন প্র্যাকটিক্যালি এখন 10 থেকে 12,000 টাকা মাত্র, আর 14 সিনিয়র বলে 14,000 হয়েছে। তো এইটা এই 1884 সালে উনার মতো স্টাফদের বেতন ছিল মানে খুবই নগণ্য, এমনকি আমাদের এই সেভেন পে কমিশনের আগে বেতন ছিল আমাদের 2,500 টাকা। অর্থাৎ দেখুন উনাদের কিন্তু আপনি দেখেছেন আপনাদের জিডিএস আবার রিক্রুট হচ্ছে এখন, 90% নিচে অ্যাপ্লাই করে লাভই নেই। এসসি এসটি যারা আছেন তাদেরও 90% নিচে পায়নি। তাহলে এত হাই নাম্বারে যারা ঢুকছেন, সিভিক ভলেন্টিয়ারও 10,000 টাকা বেতন পাচ্ছেন, ওনারাও ঢুকে 10-12,000 টাকা বেতন পাচ্ছেন। তো এই হলো আমাদের অর্থনৈতিক দিক দিয়ে আমাদের বেতনটা, গ্রামের যে স্টাফরা তাদের বেতনটা এতটাই কম। ঠিক আছে, তো সেই তখন দেখা যেত যখন 1884 সালে শুরু হলো পিএলআইটা, যে আমাদের গ্রামের যারা স্টাফ আছেন তারা মারা গেলে তাদের পরিবারে কিচ্ছু, যদি উনি একাই আর্নিং মেম্বার থাকতেন তাহলে পরিবার শেষ হয়ে যেত একদম। পোস্ট অফিসের চাকরি করে পোস্টমাস্টার নাম, পোস্ট অফিসের পিওন, গ্রামের পোস্ট অফিসের, কিন্তু তাদের পরিবার তখন ধ্বংস হয়ে যেত। ঠিক আছে, তো এই জন্যই শুরু হয়েছিল লাইফ ইন্স্যুরেন্স ওনাদের চিন্তা করে 1,000 টাকা ম্যাক্সিমাম লাইফ ইন্স্যুরেন্স পলিসি করা যেত তখন, যেটা এখন 50 লাখ হয়েছে, মানে 1,000, 1 লাখ নয় বলছি, 1,000। ঠিক আছে, পরবর্তীকালে এটা এক্সটেন্ড হলো বাকি পোস্টাল এমপ্লয়িজদের মধ্যেও, এবং তারপরে আমাদের তখন পিএনটি বলা হতো, পোস্ট অ্যান্ড টেলিগ্রাফ, যেটা এখন বিএসএনএল হয়ে গেছে, টেলিগ্রাফই একসঙ্গে ছিল, পিএনটি বলা হতো ডিপার্টমেন্টকে। তখন টেলিগ্রাফ এমপ্লয়িজদের শুরু হলো 4 বছর পরে, 1888 সালে তাদেরকে করা হলো। 1894 সালে দেখুন দেওয়া আছে মহিলাদের ফার্স্ট লাইফ ইন্স্যুরেন্স করা হলো পিএনটি ডিপার্টমেন্টের। মহিলারা আগে লাইফ ইন্স্যুরেন্স করতে পারতো না। ঠিক আছে, এটা হলো ওল্ডেস্ট লাইফ ইন্স্যুরেন্স ইন ইন্ডিয়া। এই জন্য আপনার জানার প্রয়োজন যে কোন ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছে, তার হিস্ট্রিটা একটু জানার প্রয়োজন, তাই বলেছি। এবার আসছি, একজন একটু আগে আমাকে প্রশ্ন করলেন ইয়েতেই, এখানে চ্যাটে জিজ্ঞেস করলেন, সম্ভবত ওই যে কি নাম আমাদের রামগঞ্জের যে আছেন উনি আমাকে চ্যাটে জিজ্ঞেস করলেন এই ভিডিও কলে, এই মিটিংয়ে, ট্রেনিংয়ে, যে কারা কারা এলিজিবল। এবার আমি আসছি কারা কারা এলিজিবল, মন দিয়ে শুনে নিন। যেমন একটু আগে আমাদের দেবার্জুন দত্তবাবু জিজ্ঞেস করলেন যে ইম্পর্টেন্ট লিখবো কি, আমি এই পাওয়ার পয়েন্ট পুরো লেখাটা আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, প্লাস রেকর্ডিংটা যদি সাকসেস হয়ে যায় আমি তুলে সন্ধ্যার পরে রাত 8টার মধ্যে আপনাদের রেকর্ডিংটা দিয়ে দেবো। ঠিক আছে, কারণ রেকর্ডিংটা দেখুন করার উদ্দেশ্য একটাই, যে আপনারা এখন যদি বুঝে যান, যা বলো সব যদি বুঝে সঙ্গে যেন গিলেই ফেলতে পারতাম, আমরা সবাই যদি এত ব্রিলিয়েন্ট হতাম যে একদিন ট্রেনিং নিয়ে যা শুনলাম সব বুঝে গেলাম, তারপরে আমরা আজকে আইএএস অফিসার হতাম। ঠিক আছে, অতএব আমরা আইএএস অফিসার হতে পারিনি, আমরা সব গিলতে পারবো না, কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করলে পরে আমাদের যতটা বেশি মনোযোগ থাকবে যতটা বুঝতে পারবো, শুধু ভিডিও দেখলে সেটা বুঝতে পারবো না। ওই জন্য ক্লাস ট্রেনিংটা অ্যাটেন্ড করার যেন প্রয়োজন আছে, ভিডিওটা দেবো পরে সাবস্টিটিউট, যেন আপনার কথাগুলো মনে পড়ে কি কথা হয়েছিল। ঠিক আছে, আর কোনো কারণে রেকর্ডিং যদি ফেল হয়ে যায়, যদি আপলোড করতে না পারি, সেগুলো রিস্ক থেকে যায়। আমি সেই জুমটা কারণ গুগল মিটে আমি দেখেছি রেকর্ডিং অপশন পাই না আমি খুঁজে, এখানে সেই রেকর্ডিং অপশনটা আছে বলে জুমটা আমি ইউজ করি, একটু ডিস্টার্ব হয় 40 মিনিট পর পর, কিন্তু এই জন্য জুমটা ইউজ করি। এবার আসি কারা কারা এলিজিবল, কারা কারা করতে পারবে পিএলআই। সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ আছে। শুনুন, আমি একটা দোষ বলে দিচ্ছি, আমি সিবিএসসি বোর্ডের স্টুডেন্ট, অর্থাৎ ইংলিশ মিডিয়ামে পড়েছি, মাঝে মধ্যে অনেক সময় আমি ইংলিশ বলে ফেলি, যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় কাইন্ডলি আমাকে বলবেন। আমি স্পিডে বলি, এটা একটা দোষ, আর এটা অনেক সময় হতে পারে আমি হয়তো ইংলিশে বলে দিচ্ছি, এক্সপ্লেন করছি কিছু কথা। ঠিক আছে, আপনারা বলবেন একটু, আমি চেষ্টা করবো বাংলা ওটাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, নির্দ্বিধায় ফ্রি ফ্র্যাঙ্কলি আপনারা ডিসকাস করবেন। আই এম ইউর ফ্রেন্ড, একটা কথা দেখুন, আমি আপনাদের ফ্রেন্ড, আমি আপনার সাপোর্ট করার জন্য, ফিনান্সিয়াল ইনকাম বাড়ানোর জন্য আমি এসেছি, আমি আপনার সাপোর্ট পাবেন। আপনারা একাই নয়, আপনি মাথায় রাখবেন, আপনি যে ইনকামটা করতে চান পিএলআই মাধ্যম দিয়ে, আপনাকে সাপোর্ট করার জন্য আমি সবসময় আছি। সকাল 8টা থেকে রাত 9টা অবধি 13 ঘন্টা আমাকে ফোনে পাবেন, আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে রাখবেন, 24 ঘন্টার মধ্যে আমি রিপ্লাই দেবো, খুব দেরি হলো। ঠিক আছে, আচ্ছা এবার আসি কারা এলিজিবল। দেখুন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজরা, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে অসুবিধা নেই বুঝতে আশা করি। ডিফেন্স সার্ভিস, প্যারামিলিটারি ফোর্স, ডিফেন্স সার্ভিস আমরা বুঝি আর্মি, নেভি, এয়ারফোর্স, তাদের করতে পারবো আমরা। প্যারামিলিটারি ফোর্স বলতে যেমন ধরুন বিএসএফ আমরা চিনি, এসএসবি, আসাম রাইফেলস, ঠিক আছে, সিআরপিএফ, সিআইএসএফ, এরা হলো প্যারামিলিটারি ফোর্স বলে, তারা করতে পারবো আমরা।
স্টেট গভর্নমেন্ট বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই। লোকাল বডিজ বলতে দেখুন পঞ্চায়েত হয়ে গেল বা আপনার মিউনিসিপ্যালিটি হয়ে গেল, ঠিক আছে। লোকাল বডিজ আপনার ধরুন আরো এরকম কিছু কিছু সেক্টর আছে যেগুলো আমরা গভর্নমেন্টে, সেন্ট্রাল গভর্নমেন্টে বলবো না, স্টেট গভর্নমেন্টে বলবো না, ঠিক আছে। সেই সব বলা হচ্ছে লোকাল বডিজ। গভর্নমেন্ট এডেড এডুকেশন ইনস্টিটিউশন, আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে গভর্নমেন্ট স্কুল কিন্তু একটাও নেই। করোনেশনও গভর্নমেন্ট কিনা সন্দেহ আছে, জানি না, মনে হয় গভর্নমেন্ট নয়, ঠিক আছে। আমাদের এই যত স্কুল, প্রাইমারি স্কুল দিনাজপুর ডিস্ট্রিক্ট দেখছেন সবাই গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট স্পন্সর্ড এডুকেশন ইনস্টিটিউশন, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসছি আমাদের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, নাম শুনেছি, আরবিআই যেটা বলা হয়, ন্যাশনালাইজ ব্যাংকস, কমার্শিয়াল ব্যাংকস। শুধু এটাই নয়, পরবর্তীতে প্রাইভেট ব্যাংক যেগুলো আছে, অর্থাৎ আইসিআইসিআই, এইচডিএফসি ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে, এই আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংক বা আপনার বন্ধন ব্যাংক, ঠিক আছে, আরো কিছু ব্যাংক যেগুলো আছে আমাদের বলি আমরা, মুথুট ফিনান্স, ঠিক আছে। ওটা মুথুট ফিনান্স অন্য ক্যাটাগরি যাবে, ফিনান্সিয়াল ইনস্টিটিউশন বলা হয়, পরে আসছে ওটা। তো ব্যাংকস গুলোর স্টাফরে আমরা পিএলআই করাতে পারবো। উজ্জয়িনী ব্যাংক নাকি শুরু হয়েছে নতুন একটা, দেখলাম আরো কিছু ব্যাংকের স্টাফ, ব্যাংক যে আছে করাতে পারবো, আমরা তাদের স্টাফদের করতে পারবো। পাবলিক সেক্টর আন্ডারটেকিংস, ঠিক আছে, পিএসইউ যেটা বলা হয়, হ্যাঁ, যেমন ধরুন এই স্টেট ট্রান্সপোর্ট, এনবিএসটিসি, এসবিএসটিসি, কলকাতাতে মনে হয় আমাদের এখানে আর আসে না, সিএসটি আসে না। এরকম পাবলিক সেক্টর আন্ডারটেকিং যারা আছেন তাদের স্টাফদের করতে পারবো। ফিনান্সিয়াল ইনস্টিটিউশন যেমন ওই যে বললাম একটু আগে, মুথুট ফিনান্স, এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মধ্যে পড়বে, ঠিক আছে। ওরা ব্যাংক নয় কিন্তু ফিনান্সিয়াল ব্যাপারগুলো ডিল করে, ঠিক আছে। আপনারা যেমন বলেন যে অনেকে আছেন, আপনাদের মধ্যেও আছেন অনেকে, বলেন যে কি মাইক্রো কোম্পানি না কি আছেন বলেন না আপনারা, যে ওইসবে কাজ করেছেন মাইক্রো ফিন্যান্সে, তারা করতে পারবেন আপনারা, ঠিক আছে। আচ্ছা, এবার আসছি, আচ্ছা, মাইক্রো ফিন্যান্সের স্টাফদের করাতে পারবেন যদি তাদের স্যালারি বেসড হয়, তাদের স্যালারি বেসড হয়। যেমন এখানে প্রশ্ন চলে আসে যে আপনারা পিএলআই এজেন্ট হিসেবে পিএলআই নিজে করাতে পারবেন কিনা, পারবেন না, ঠিক আছে, কারণ আপনারা স্যালারি বেসড নন, ঠিক আছে। একই রকম ভাবে মাইক্রো ফিন্যান্সে যারা কাজ করেন তারা স্যালারি বেসড নয় যেহেতু, তারা কিন্তু করতে পারবে না, ঠিক আছে। যদি স্যালারি বেসড হয়, স্যালারি হয়, তারা করতে পারবে সেটা এখানে। আচ্ছা, মাইক্রো ফিন্যান্সে কাজ করেছেন এরকম কে না আছেন, একটু মিউট করে আমাকে বলুন, আনমিউট করে বলুন দেখি। ওই করণ দিকে যে আছেন, সিনহা, সুশান্ত কুমার সিনহা আছেন, আপনি আনমিউট করে বলুন। সুশান্ত কুমার সিনহা, বিশ্বনাথ রায়বাবু কি মাইক্রো ফিন্যান্স কাজ করেছেন? আচ্ছা, মাইকটা সামনে নিয়ে আসুন, বিশ্বনাথ রায়বাবু সামনে নিয়ে আসুন মাইকটা। হ্যাঁ স্যার, বলুন। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, আপনি কাজ করেছেন মাইক্রো ফিন্যান্সে? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি, বলুন। হ্যাঁ স্যার, হ্যাঁ মাইক্রো ফিন্যান্সে কাজ করছি। আচ্ছা, হ্যাঁ মাইক্রো করেছি ফিন্যান্সে স্যার, ওই কাজ করলে কি সুশান্ত দা আর স্যালারি আমি হয়? একটাতেই করতাম দুজন। আচ্ছা, মাইক্রো ফিন্যান্সে কি কাজ হয় আপনার? হ্যাঁ স্যালারি হয় স্যার। স্যালারি আছে, তাহলে তাদের সাথে করতে পারবেন। হ্যাঁ স্যালারি হয় স্যার। স্যালারি নেই? হ্যাঁ, স্যালারি আছে না নেই? না স্যালারি আছে স্যার। স্যালারি হয়, তাহলে মাইক্রো আছে ফিন্যান্সে, আছে। তাহলে মাইক্রো ফিন্যান্সেরও আপনি হ্যাঁ, স্যার। করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আপনি কোথায় যান, আপনি কোথাকার? হ্যাঁ, স্যার। রায়গঞ্জে না কোথাকার হ্যাঁ, আপনি? আপনি বাড়ি কোথায়? আমি ইটার থানা স্যার, আমার ইটার আচ্ছা আচ্ছা, ইটার থানা, থেকে। ডামডুলিয়া গ্রাম। ঠিক আছে, ঠিক আছে। আপনি আর সুশান্ত বাবুকে চেনেন তাহলে না? সুশান্ত সিনহাকে চেনেন? হ্যাঁ হ্যাঁ, কাজ একসাথেই করতেন? করতাম। আচ্ছা, চিনি বুঝতে স্যার। পারলাম। হ্যাঁ, Okay, হ্যাঁ। ঠিক আছে, ওকে, ঠিক আছে স্যার, ভালোই হবে, আর পার্টনার হ্যাঁ। হয়ে যাবে, বন্ধু হয়ে যাবেন, ঠিক আছে। জানা হলো ব্যাপারটা, Okay, জানতাম স্যার। না যদি চেনেন আপনাকে। আচ্ছা, এবার মিউট করে দিন আবার, হ্যাঁ। হ্যাঁ, তো সবাই জানতে পারলেন যে মাইক্রো ফিন্যান্সের স্টাফ যদি স্যালারি বেসড হয় তাদের আমরা করতে পারবো পিএলআই। আচ্ছা, সেই আবার দেখুন, এবার আমি আসছি আরো কিছু অটোনোমাস বডিজ, সেলফ ডিপেন্ডেন্ট, ওই আগে আবার একই চলে আসলাম। সেলফ ডিপেন্ডেন্ট বলতে যেমন মিউনিসিপ্যালিটি বলুন বা পঞ্চায়েত বলুন, মানে নিজেদের থেকে বেতন দেয় যারা, ঠিক আছে, স্টেট গভর্নমেন্ট না সেন্ট্রাল গভর্নমেন্ট না, নিজেদের থেকে বেতন ক্রিয়েট করে নিজেরা বেতন দিতে পারে। এবার আসছি গ্রামীণ ডাক সেবক, এটা তো আমার স্টাফ যারা গ্রামের প্রচেষ্টা করে এমনি করতে পারে, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি। অ্যাকচুয়ালি কেন আলাদা করে দেওয়া হলো, কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ হিসেবে ট্রিট করা হয় না গ্রামীণ ডাক সেবকের, এটা একটা আমাদের দুর্ভাগ্য। আগে এক্সট্রা ডিপার্টমেন্ট বলা হয়, গ্রামীণ ডাক সেবক বলা হচ্ছে, এখানে কিন্তু আলাদা করে বলা হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজের সব বেনিফিট ওরা পায় না, ওনারা আলাদা করে বলা হয়েছে এটা। এবার আসছি আমরা এমপ্লয়িজ এনগেজড বা অ্যাপয়েন্টেড অন কন্ট্রাকচুয়াল বেসিস। দেখুন আমি একটা জিনিস বলে দিই এখানে, আচ্ছা রেডমি, হ্যাঁ অফ করে দিয়েছেন, ঠিক আছে। স্টেট এমপ্লয়িজ এনগেজড বা অ্যাপয়েন্টেড অন কন্ট্রাকচুয়াল বেসিস,
যেমন এক্সাম্পল দিচ্ছি, দেখবেন আপনাদের কলেজের গেস্ট লেকচারার, যখন দিচ্ছেন তখন কিন্তু সেই হিসেবে ওরা মানে পিএলআই এলিজিবল হয় না। কিন্তু এখন কি দিচ্ছে, তাদের যে স্যালারি স্লিপটা, পে স্লিপটা আছে, তাতে লেখা হয় কি গভর্নমেন্ট এডেড কি লেখা হয় একটা, সেই কারণে গেস্ট লেকচারার এখন পিএলআই করতে পারবে। অর্থাৎ পে স্লিপে বা অনলাইনে যারা স্যালারি ঢোকে তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্টে লেখা আছে, তারা কিন্তু পিএলআই এলিজিবল হতে পারবে। কন্ট্রাকচুয়াল যারা আছেন, ঠিক আছে, মিউনিসিপ্যালিটি কন্ট্রাকচুয়াল হোক, মিউনিসিপ্যালিটি অফিসে হোক, বা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালে আছেন, যাদের বছর বছর কন্ট্রাকচুয়াল এক্সটেন্ডেবল বা লাস্ট 6 মাস, কন্ট্রাকচুয়াল যারা লাস্ট 6 মাস পে স্লিপ দিতে পারবে। এবার দেখা গেল সে 2 মাস আগে সে চাকরিটা পেয়েছে, তা সে 6 মাস যাবে কি করে? তা সে 2 মাসের পে স্লিপ দিয়ে সে অ্যাপ্লাই করতে পারবে পিএলআই এর জন্য। ঠিক আছে, ওটা আমি ফর্ম ফিল আপ করবো 28 তারিখে, 28 আগস্ট, সেদিন বলে দেবো কি কি ডকুমেন্টস তখন লাগবে, ওটা বুঝিয়ে দেবো। জানিয়ে রাখুন যে কন্ট্রাকচুয়ালরাও করতে পারবে। ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট যারা আছেন। সিভিক ভলেন্টিয়ার্স, আপনারা সবাই সিভিক ভলেন্টিয়ার্স অপরিচিত কিছু নয়, সিভিক ভলেন্টিয়ার্স প্লে করতে পারবে। এমপ্লয়িজ ফলস আন্ডার নিউ ক্লায়েন্টেলি। এই নিউ ক্লায়েন্টেলিটা আমি আপনাদের বলে দিচ্ছি, এক মিনিট ধরুন একটু। আচ্ছা, আপনাদেরকে অলরেডি আমি কিন্তু এরকম দেখা যাচ্ছে না, হ্যাঁ, এরকম হ্যান্ডবিল, পিএলআই, আরপিএলআই এগুলো সব পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, একটা করে পিএলআই ফর্ম, একটা করে আরপিএলআই ফর্ম পাঠিয়ে দিয়েছি, আপনারা পেয়ে যাবেন বাই পোস্টে। যদি কেউ না পান, মানে পাঠানো, সবাইকে পাঠাইনি আমি, কাদেরকে পাঠাইনি, যারা বালুরঘাটে এসে নিতে পারবে বা অলরেডি যাদের কাছে আছে তাদের কিছু পাঠাইনি। যাদের বালুরঘাট আশপাশে আছে তারা যদি মোটামুটি বুধবারের মধ্যে না পান, বুধবারের মধ্যে আশা করি সবাই পেয়ে যাবেন, রামগঞ্জ, ইসলামপুর সবাই পেয়ে যাবেন আশা করছি। ঠিক আছে, যদি না পান সেক্ষেত্রে আপনাকে জানাবেন, আমি সাবসিডির ব্যবস্থা করব। ঠিক আছে, বা বালুরঘাট আসলেন না সেক্ষেত্রে। এখানে এই এমপ্লয়িজ ফলস আন্ডার নিউ ক্লায়েন্টেলি, আপনাদের যে যাবে চার্টটা যাচ্ছে বাই পোস্টে, এটা নিচের দিকে লেখা আছে নিউ ক্লায়েন্টেলি কে কে হয়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরার হতো। ঠিক আছে, এটা হলেও হবে, দেখতে না পেলে আমি অসুবিধা নেই বলে দিচ্ছি। নিউ ক্লায়েন্টেলি কারা পড়ছে? ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, অনেক সময় আমার সোসাইটি পাই, কোঅপারেটিভ সোসাইটি ক্রেডিট মানে যারা ধার টার দেয়, সেই কোঅপারেটিভ সোসাইটিগুলো স্টাফ করতে পারবে। জয়েন্ট ভেঞ্চার্স, আচ্ছা, ইনস্টিটিউশনস, এক মিনিট, হ্যালো, বলছি, কি বলছেন? আচ্ছা, আমাদের অনলাইন ট্রেনিং চলছে, হ্যাঁ, আমাদের অনলাইন ট্রেনিং চলছে, সন্ধ্যা 6টার পরে ফোন করবেন। আচ্ছা, এআইসিটি অ্যাপ্রুভড বা সিবিএসসি অ্যাপ্রুভড ইনস্টিটিউশন যারা আছে সেই সব স্কুলের স্টাফরা পিএলআই করতে পারবে। ঠিক আছে, মানে এখানে দেখুন সিবিএসসি, আইসিএসসি অর্থাৎ ইংলিশ মিডিয়াম স্কুলগুলো যারা অ্যাফিলিয়েটেড আছে, এআইসিটি মানে অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন, বা সিবিএসসি সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এখানকার স্টাফ, আইসিএসসি বোর্ড, এদের স্টাফ, এখানকার স্টাফরা কিন্তু পিএলআই করতে পারবে, কাস্টমার হতে পারবে। ঠিক আছে, অ্যাফিলিয়েট বা যেগুলো অ্যাফিলিয়েশন আছে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্টে, তারা করতে পারবে। নট রেজিস্টার্ড, রেজিস্টার্ড ছাড়া ব্যবসা করা যায় না, তার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকে তাদের। সুশান্ত কুমার সিনহা বাবু, আপনার সাউন্ডটা মিউট করে দেবেন, সাউন্ডটা মিউট করে দিন, কথা না বলে মিউট করে দেবেন। সঞ্জয় রায় বাবু, সাউন্ডটা মিউট করে দিন। হ্যাঁ স্যার বলুন। সাউন্ডটা বলুন মিউট করে স্যার। দিন, সাউন্ড দেখুন মাইকের ছবি আছে, মিউট করে দিন ওটাকে। হ্যাঁ স্যার, এখন আপনার কথা শুনতে পাচ্ছি, সবকিছু ঠিক আছে। এখন মিউট করে দিন, কথা না বলে মিউট করে দেবেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে স্যার, মাইকটা ক্লিক করে দিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখুন এসে আপনার কন্ট্রাকচুয়াল স্টাফ যে বলে দিলাম হয়ে গেল। এবার কারা কারা দেখুন, অনেক সময় কি হয়, এমবিবিএস পাস করেছে কোন ডাক্তার, এমবিবিএস পাস করেছে কিন্তু সে চাকরি করছে না, সে এমএস করছে, মাস্টার ইন সার্জারি করছে, বা অন্য কোনো পড়াশোনা চালিয়ে যাচ্ছে আরো, বা প্রাইভেট প্র্যাকটিস করছে, সে প্রাইভেট কোনো কোম্পানি চাকরি করছে, সে কোনোভাবেই সরকারি চাকরি করছে না, তাও কিন্তু আমরা সেই ডাক্তারকে এমবিবিএস পাস যদি হয়ে থাকে, বা বিএইচএমএস, ব্যাচেলর ইন হোমিওপ্যাথিক মেডিসিন, ঠিক আছে, সে বিএইচএমএস যদি পাস করে থাকে, সেই ডাক্তারদের কিন্তু আমরা পিএলআই করতে পারবো, সরকারি চাকরি না করলেও পারবো। আচ্ছা, এবার দেখুন ইঞ্জিনিয়ার্স অনেকে আছে,
বেশিরভাগই আমরা সরকারি পাই না ইঞ্জিনিয়ার্স, আমাদের এখানে সরকারি পিডব্লিউডি ছাড়া কিছু জায়গায় ইলেকট্রিক এগ্রিকালচার কিছু কিছু অফিসে ইঞ্জিনিয়ার্স আছেন, কিন্তু বেশিরভাগ ইঞ্জিনিয়ার কি দেখি আমরা প্রাইভেট কোম্পানি চাকরি করে, তাহলে কিন্তু আমরা পিএলএ করতে পারবো। বোঝা গেল? ইঞ্জিনিয়ার ডিগ্রিটাতেই পারবো। আচ্ছা, এবার আসছে কি ম্যানেজমেন্ট কনসালটেন্টস, যেমন অনেকে বলে বিবিএ পাস, ব্যাচেলার ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা এমবিএ পাস, ঠিক আছে, এমবিএ বিবিএ, ঠিক আছে, বা ম্যানেজমেন্ট কনসালটেন্টস থাকে, চার্টার্ড অ্যাকাউন্টেন্টস যে সিএ পাস করেছে, আর্কিটেক্টস আপনারা বাংলা কি বলে বলবো, আর্কিটেকচার, শুভেন্দু বাংলা বলো তো আর্কিটেকচার কি বলে? স্থপতি। হ্যাঁ, তো যাই হোক আমি বলবো না, একটু যারা এইসব কাজ করে আর কি আর্কিটেকচার তারা করতে পারবে। আচ্ছা, লয়ার্স মানে জানি সবাই আমরা, উকিল যারা প্র্যাকটিস করে উকিল আমরা করতে পারবো। এবার যেমন অনেক সময় এমন থাকে যে কেউ পাস করে বসে আছে, ল পাস করে বসে আছে, ব্যাচেলর ইন ল, এলএলবি যেটা বলা হয়, বা এলএলএম, মাস্টার ইন ল, কিন্তু সে হয়তো উকিল ওখানে করেন না, সে হয়তো দোকান নিয়ে বসে আছে, দোকানদারি করেন। এবার তার আমি পিএলএ করতে পারবো কি পারবো না, এক্ষেত্রে দেখতে হবে যে সে ল পাস করার পরে বার কাউন্সিলে তার নাম নথিভুক্ত করা আছে কিনা। ওনাদের বার কাউন্সিলে নথিভুক্ত করলে কারণ উকিল কাজ করতে পারেন আমি যদি জানি, ঠিক আছে। তো বার কাউন্সিলে যদি না থাকে নাম, তাহলে করতে পারবেন না। কিন্তু সে ল পাস করেছে, সে ব্যবসা করছে, দোকান করছে, উকিলাতি করে না, কিন্তু বার কাউন্সিলে তার নাম রেজিস্টার্ড থাকে, তাহলে তাকেও আমরা পিএলএ করতে পারবো। আচ্ছা, এবার দেওয়া হচ্ছে ফরেন ব্যাংকস এর করতে পারবো। দেখুন, অ্যাসোসিয়েট ব্যাংকস, ফরেন ব্যাংকস যদি হয় করতে পারবো আমরা। রিজিনাল রুরাল ব্যাংকস থেকে যেমন বিজিবিবি আছে, ঠিক আছে, কিছু বেশ ব্যাংকের স্টাফ করতে পারবো। শিডিউল কমার্শিয়াল ব্যাংক, প্রাইভেট সেক্টর ব্যাংকস আমি আগে আলোচনা করেছি। এবার আসছে আরেকটা ব্যাপারে, সেটা হলো এমপ্লয়িজ লিস্টেড ইন বিএসসি এনএসসি। বিএসসি এনএসসি কি জিনিস? বিএসসি অর্থাৎ ব্যাচেলার বলছি, বম্বে স্টক এক্সচেঞ্জ, আর এনএসসিটা কি জিনিস? ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, অর্থাৎ শেয়ার মার্কেট। শেয়ার মার্কেটের সঙ্গে কি সাথ? যেই সব কোম্পানিগুলো শেয়ার মার্কেটে লিস্টেড আছে সেই সব কোম্পানির এমপ্লয়িজরা, চাকরিজীবীরা পিএলআই করতে পারবে। এক্সাম্পল দিচ্ছি আপনাকে, বিখ্যাত দুই চার কোম্পানির নাম বলুন। টাটা স্টিল, কে গলা সাধলেন? কে মিউট করে দিন, কিছু না বলতে চাইলে মিউট করে দিন। আচ্ছা, এরপর দেখুন যে বলছিলাম শেয়ার মার্কেটে এনলিস্টেড কোম্পানি, যেমন টাটা স্টিল বলুন। আচ্ছা, এবার আমি বলি রিলায়েন্স এনলিস্টেড আছে, জিও এনলিস্টেড নেই শেয়ার মার্কেটে। জিওটা রিলায়েন্সের আমরা সবাই জানি, জিওর এমপ্লয়িজ কিন্তু আমরা পিএলএ করতে পারবো না। অন দি আদার হ্যান্ড, সেই রিলায়েন্স কোম্পানি যদি হয়, রিলায়েন্স দেখবেন শেয়ার মার্কেটে এনলিস্টেড আছে। এবার আপনারা বুঝবেন কি করে এনলিস্টেড আছে কিনা? আচ্ছা, 10 মিনিট পরে কেটে যাবে, আমরা আবার সেম ভাবে ঢুকে যাব। এখন ব্রেক নয় কিন্তু, ঠিক আছে? কেটে যাবে, আবার আমরা 10 মিনিট সঙ্গে ঢুকে যাব ওই আগে সেম ভাবে লিঙ্ক দিয়ে। যেটা বলছিলাম যে কোম্পানি শেয়ার আমার লিস্টেড আছে কিনা, যেমন ধরুন মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের ক্ষেত্রে, যেমন আমরা কোম্পানি গ্ল্যাক্সো কোম্পানি বলুন, ম্যানফোর্স, তারপরে আরো কিছু কি নাম, অনেক কটা কোম্পানি আছে, দেখবেন আমরা নাম জানি অনেক কিছুর এই মুহূর্তে, পিরামাল, তার কি ফাইজার, যেটা ফাইজার বলি, এটা নার্সিং হোম যেটা আছে, এরকম অনেক কিছু যে কোম্পানি যেগুলো লিস্টেড করা আছে। সঞ্জয় রায়বাবু, আপনাকে মিউট করে দিচ্ছি, আপনি আর সাউন্ডে হাত দেবেন না, হ্যাঁ, মাইকটাতে হাত দেবেন না, সাউন্ডে হাত দেবেন না, কিছু না বলতে হলে আমি মিউট করে দিচ্ছি। আপনি মিউট করলেন তো, আবার মিউট করে নিচ্ছেন আপনি। ও স্যার, অন করে দিচ্ছি, অফ। হ্যাঁ, অফ করে রাখবেন, কথা না বলতে হলে তখন বলবেন, কিছু বলতে হলে তখন অন করবেন, না অন করবেন না, হাত যেন না পড়ে। আচ্ছা, দেখুন ওইসব কোম্পানি যারা লিস্ট করা আছে, এবার লিস্ট করা আছে বুঝবেন কি করে? আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সে কোম্পানির নাম দিলেন, সাপোজ কোন কোম্পানি বলি, ধরুন স্যামসাং, আমি মোবাইল স্যামসাং, আমি লিখলাম স্যামসাং শেয়ার মার্কেট প্রাইস টুডে, এবার গুগল সার্চ করব, দেখবেন ওখানে দেখাবে স্যামসাং তো ইন্ডিয়ান কোম্পানি নয়, তাহলে যদি থাকে দেখবেন যে লেখা আছে
এনএসসি না বিএসসি তে শেয়ার মার্কেটের প্রাইস দেখাচ্ছে কিনা, অর্থাৎ আজকের দিনে শেয়ার মার্কেটের প্রাইস দাম তার কত। যদি এনএসসি বা বিএসসি মাথায় রাখবেন। ন্যাসড্যাক আরো অনেক কিছু আছে, ওগুলো কিন্তু আমেরিকান, ন্যাসড্যাক আমেরিকান কোম্পানি, আসাম জাপানের আছে, অন্যান্য কোম্পানি, ওগুলো হলে হবে না। দেখবেন এনএসসি বা বিএসসির দাম লেখা আছে কিনা কোম্পানিটার, তাহলে পরে সেই কোম্পানিটা লিস্টেড। তাও আপনারা নতুন নতুন আপনারা আমাকে এরকম কনফিউশন জায়গাগুলো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠিয়ে রেখে দেবেন। মানে কাস্টমার কাছে নেবেন, আপনার যে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার বা ওনার আই কার্ডটা হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠাবে, আপনিও হোয়াটসঅ্যাপ পাঠাবেন, লিখে দিবেন যে ইনি কি এলিজিবল পিএলআই কাস্টমার হিসেবে। আমি রিপ্লাই দিয়ে দেবো আপনাকে 24 ঘন্টার মধ্যে, হার্ডলি 24 ঘন্টা লাগবে, রিপ্লাই পেয়ে যাবেন আপনি। ঠিক আছে, এই হলো সিস্টেমটা বলে রাখলাম। প্রথম আপনারা সাবধানে কাজ করুন। যেমন আমরা বাইক চালাতে গেলে আগে শিখতে হয় বাইক চালানো, তারপর স্পিডে চালানো উচিত, আদারওয়াইজ করবো। বা সাইকেল চালিয়েছে আগে, সাইকেল যদি স্টার্টিং এ বসে স্পিডে চালাতে নিতে হবে না, আস্তে আস্তে আমরা শিখেছি, পড়ে যাব আবার উঠেছি। ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রেও আমাদেরকে কিন্তু আস্তে আস্তে চলতে হবে, আগে শিখে নিই পুরোটা, তারপরে দৌড় দেবো। বুঝে গেল? আমি সব যদি না বুঝি আমি কাস্টমার বোঝাতে পারবো না। কাস্টমারকে একটা ফেস করার পর যদি বোঝাতে না পারি, কাস্টমার আপনার প্রতি ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে, কিছু জানেই না, কি বোঝাতে এসছে আমাকে। দ্বিতীয়বার আপনাকে সময় দিবে না সে। তারপরে যদি বলে আমি সব বুঝে এসেছি, এবার ট্রেনিং নিয়ে এসেছি, আমি ভুল হবে না আমার, আমি করবো। ঠিক আছে, অতএব এটা কিন্তু খেয়াল রাখবেন যে আমাকে আগে শিখতে ভালো করে। আচ্ছা, এই হলো এক্সটেন্ডেড ক্লায়েন্টেলের মধ্যে, নিউ ক্লায়েন্টেলের মধ্যে পড়ছে, লিখেছি দেখুন এমপ্লয়িজ ফলোইং দ্য নিউ ক্লায়েন্টেল। এবার প্রফেশনালস, প্রফেশনালস কি জিনিস? হ্যাঁ বলুন, সুপর্ণাশীল বলুন, কি বলছেন? সুপর্ণাশীল কিছু বলতে চাইলেন? আনমিউট করে বলুন। আচ্ছা, সঞ্জয় রায় কিছু বলবেন নাকি? হাত তুলেছেন। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলুন, কি না? আকাশ সিদ্ধান্ত। আকাশ সিদ্ধান্ত স্যার। হ্যাঁ বলুন, কি বলছেন? বলছি স্যার, ওই আপনি এনএসসি আর বিএসসি তে এনলিস্টেড আছে কিনা কোম্পানি সেটা বললেন, তো সেটার জন্য কি আলাদা কোনো ডকুমেন্টস নিতে হবে স্যার? ডকুমেন্টস বলতে তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা নেবো আমরা, ডকুমেন্টস গুলো নিয়ে কথা বলবো আমরা ফর্ম ফিল আপের দিন, কি ডকুমেন্টস লাগে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। সঞ্জয় রায়বাবু কিছু বলবেন কি? হাত তুলেছিলেন, তাহলে আর মিউট করে বলুন। ঠিক আছে, কিছু বলবেন না হয়তো। এবার আসছি প্রফেশনালস। প্রফেশনালস কাকে বলছে? দেখুন আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে এবং আপনাদের মধ্যে অনেকে আছেন হয়তো বিএড পাস, ডিএড পাস করে বসে আছেন, অর্থাৎ প্রফেশনাল বা আইজিআই পাস করে বসে আছেন। প্রফেশনাল ডিগ্রি কোন বলি? যে যেই ডিগ্রির সঙ্গে কোন একটা পার্টিকুলার জব জড়িত আছে। যেমন বিএড করলে আমরা জানি, ডিএড করলে প্রাইমারি স্কুল, বিএড করলে হাই স্কুল। গ্যালাক্সি J6 কিছু বলবেন কি? সম্রাট দেব কিছু বলতে যাচ্ছেন? না আমি শুনছি। তাহলে সাউন্ডটা মিউট করে দিন। আচ্ছা, মিউট করা আছে তো? আচ্ছা, তাই এখানে আপনার তো দেখাচ্ছে না, মিউট করে তাহলে কথা বলছেন কি করে আপনি? মিউট তো করে। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, কারণ বন্ধ হয়ে যাবে যদি এখন একটু পরেই। ঠিক আছে, এবার মিউট হয়েছে। আর যেটা বলছিলাম, বিএড ডিএড যেমন জানি, ডিএড করলে প্রাইমারি চাকরি করবে, ব্যাচেলার বিএড করলে ইয়ে করবে, কি বলে আপনাকে, হাই স্কুল চাকরির সুবিধা হবে তার। আইটিআই পাস করলে চাকরির সুবিধা হয় তার। ঠিক আছে, ডিপ্লোমা ইন ফার্মেসি, ব্যাচেলার ইন ফার্মেসি, তাহলে কি ফার্মেসি লাইনে ওষুধপত্রের ব্যাপারে তার চাকরির চান্স আছে, কোম্পানি চাকরির চান্স আছে, সরকারি চাকরির চান্স আছে। এমবিএ বিবিএ, অর্থাৎ প্রফেশনাল ডিগ্রি সে পাস করেছে কিন্তু সে সরকারি চাকরি পায়নি, বা এনএসসি বিএসসি কোম্পানি লিস্টেড কোম্পানি চাকরি পায়নি, বা ডিএড পাস বিএড পাস করে কোনো প্রাইভেট স্কুলে পড়াচ্ছে সে, যেটা এআইসিটি অ্যাপ্রুভ না, সিবিএসসি অ্যাপ্রুভ নয়, তাদের কেউ, বা এই যে বিএড ডিএড পাস করে আপনার পিএলআই এজেন্সি নিয়ে বসে আছেন, কোনো কাজ চাকরি করছেন না, এদেরকেও আমরা পিএলআই করাতে পারবো। আশা করি বোঝাতে পারলাম। প্রফেশনালস এর মধ্যে প্রচুর লিস্ট আছে, লিস্টে আমি পরে শেয়ার করে দেবো গ্রুপে যে কারা কারা প্রফেশনালস এর মধ্যে পড়ছে। যেমন ধরুন এই যে এখানে একটা গঙ্গারামপুরে একটা দেখি একটা স্কুল, কি পূর্বাঞ্চল নাকি একটা নার্সিং হোম আছে, তালদির আগে কি বাদিকে একটা আছে। আমাদের এখানে সোনোস্ক্যান বলে যেটা আছে, সেখানকার স্টাফরা, অর্থাৎ আমার প্রাইভেট কোনো কোম্পানিতে, প্রাইভেট কোনো নার্সিং হোমে, প্রাইভেট কোনো নার্সিং হোম বা হেলথ সেক্টরে যদি টেম্পোরারি কাজও করে, মানে টেকনিশিয়ান কাজ করে বা নার্সিং টেকনিক্যাল কাজ করে, রেডিওথেরাপিস্ট, আরো নাম টাম আছে বলা হয়, ফিজিওথেরাপিস্ট, প্রাইভেটে করলেও তারাও পিএলআই করাতে পারবো আমরা। ক্লিয়ার কারো হয়েছে না হয়নি? ক্লিয়ার এখন একটু হাত তুলে বলতে পারেন বন্ধ হওয়ার আগে।
আনমিউট করে বলুন, এই যে কথাগুলো বললাম যারা এলিজিবল, বুঝতে কার অসুবিধা হয়েছে? বুঝে গেছি স্যার, বুঝে গেছি, ওকে, বুঝেছি। মামুন রশিদ বলছি। আচ্ছা এরা হ্যালো, আচ্ছা 2B15 আমাকে বলেছিল আস্তে কথা বলতে, স্পিড মনে হয় বেড়ে গেছিল। তো আপনি আমাকে ফোন করে বলতে পারতেন বা এখানে ভিডিও কলে বলতে পারতেন, তার সুবিধা হবে। মেসেজ তো সবসময় পড়া যায় না। এরকম আমি বেশি কথা স্পিডে বেরিয়ে গেলে আপনি বলবেন আমাকে, হ্যাঁ, আনমিউট করে বলবেন যে বুঝতে পারছি না। আর মামুন রশিদ বাবু কিছু বলছেন? মামুন রশিদ হ্যাঁ বাবু বললাম বুঝতে কথা কেটে যাচ্ছে, আমি আপনার বুঝতে পেরেছি। আপনার নেটের মনে প্রবলেম হচ্ছে। আপনার কথা বুঝতে পারছি। ওটা চাপো। হ্যাঁ, আমার কথা কি স্যার। বুঝতে পারছি? হ্যাঁ, বলুন। হ্যাঁ বুঝতে পারলাম আপনার কথাগুলো। ঠিক আছে, ওকে। বুঝতে পারেন এরকম কেউ আছে কি? আচ্ছা, এখন যখন তখন বন্ধ হয়ে যাবে, আর হয়তো 1-2 মিনিট বাকি আছে, দেখাচ্ছে না কতক্ষণ বাকি আছে, আবার সেম ভাবে ঢুকবে। স্যার বলুন। D8 পার্সেন্টের কোনো স্যালারি স্লিপ তো হয় না, তাদের কিভাবে আমি কি করবো? বললাম, D8 পাস করে বসে আছে, সে ডকুমেন্ট সিলেবে, সেটা আমরা পরে আলোচনা করব ফর্ম ফিল আপের দিন, ঠিক আছে? শুধু জেনে রাখুন যে তারা করতে পারবে পিএলআই। D8 পাস B8 পাস করে থাকলে তারা পিএলআই করতে পারবে। কি ডকুমেন্টস লাগবে সেগুলো আমরা কথা বলবো পরে। হ্যাঁ, ওকে। আর শুধু কারা করতে পারবে সেই লিস্টে দিলাম, সেই লিস্টে বুঝতে পারলেন কিনা, এখন আপনি যেরকম বলেছি বুঝতে পেরেছেন কিনা। তাহলে কারো কোনো অসুবিধা নেই তো? আর নেক্সট সাউন্ড গুলো কেটে কেটে আসছে। আপনার সাউন্ড হয় মনে হয়। অরিজিৎ রায় বাবু, আপনি বললেন সাউন্ড কেটে আসছে। হ্যালো, হ্যাঁ, অরিজিৎ বাবু বলেন নাকি যে সাউন্ড কেটে আসছে? না না, আমি বলেছি স্যার। আচ্ছা আচ্ছা, তো আপনি দেখুন তো অন্যদের সমস্যা হচ্ছে কি? হ্যালো। হ্যাঁ, ঠিক আছে, আমি একটু সাউন্ড বন্ধ না না করছি। সাউন্ড কাটছে না। আমি আমার সাউন্ড বন্ধ হ্যালো। করছি 2 মিনিটের জন্য। হ্যালো, হ্যাঁ, একটু দাঁড়ান, আমি একটু পরে কথা বলছি। হ্যাঁ, অরিজিৎ দা কি বলবেন? হ্যাঁ বলছি স্যার, লোকাল বডিজ মানে ওটাই ওই যে মিউনিসিপ্যালিটি কি বলবেন? সরকার, স্টেট গভর্নমেন্ট বলবেন না সেন্ট্রাল গভর্নমেন্ট বলবেন? আপনার যে কালিয়াগঞ্জ মিউনিসিপ্যালিটি আছে না, সেটা ওটা কি? ঠিক স্টেটও না সেন্ট্রালও না। এটাকে লোকাল বডিজ বলা হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। ওকে। আর কারো কোনো অবজেকশন, কোনো জানার আছে? সুদীপ বাবু, বলুন, 1 মিনিটে বন্ধ হয়ে যাবে এখনই। হ্যাঁ, আবার সেম ভাবে ঢুকবো, হ্যাঁ বলুন। না ঠিক আছে, বলছি যে আমার একজন চেনা পরিচিত আছে, তিনি হচ্ছে অ্যাবট কোম্পানির হচ্ছে সিনিয়র টেরিটরি ম্যানেজার। ব্যাস, অ্যাবাউট কোম্পানিটা সম্ভবত শেয়ার মার্কেটে লিস্টেড আছে, করাতে পারবেন, তার আচ্ছা, অসুবিধা নেই। তা করাতে পারবো না? হ্যাঁ, আপনি শুধু ঠিক আছে। ক্লিয়ার করে নেবেন অ্যাবাউট কোম্পানি